এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। ওই যে ব্লগ করবে সে এখন ঘুমাচ্ছে, কারণ সবাই 5টা বাজে। আমি 3:45 নাগাদ উঠে গেছি, উঠে তারপর অবভিয়াসলি ফোন ঘাটছিলাম 1 ঘন্টা। আর এই হচ্ছে আমার অবস্থা। হাত মুখ ধুয়ে এলাম, পিনুকেও বিছানা থেকে তুলে দিয়েছি, ঠিক আছে। মানে আমি ঘুম থেকে উঠে পাখা টাকা বন্ধ করে দিই আগে প্রথমত, তারপর আমি গান টান চালিয়ে দিই, তো ও ঘুম থেকে উঠে যায়। তো এখানটায় আমি হাত মুখ ধুয়ে উপরে এসে একটুখানি ফোন ঘাটছিলাম, মানে গান সিলেক্ট করছিলাম যে কোন গানটা লাগিয়ে রেখে তারপর আমি ভাববো যে এবার আমি কী করব। তো ওটা সিলেক্ট করা হয়ে গেল। আর তারপর আমি এখানটায় লিস্ট বানাচ্ছিলাম যে যাওয়ার আগে আমি কী কী পড়বো। তো ইতিমধ্যে এই দেখো এই জিনিসটা, এই ডায়েরিটা হচ্ছে 2017 সালের, আর এখন কত 2024 সাল, মানে ক্লাস 11-এর ডায়েরি ওটা আমার। আমি তখন থেকে এখনও পর্যন্ত টুকটাক কিছু না কিছু ওখানে আমি লিখতেই থাকি। মানে বুঝতে পারছো আমি কত যত্নবান, মানে কত কিছু যত্ন করে রাখি। মানুষ আমাকে কী ভাবে না ভাবে, বাট আমি জিনিসপত্র খুব যত্ন করে রাখি। আর এইখানে মা আমাকে দুধ দিয়ে গেল, তার আগে হ্যাঁ একটুখানি সাবু ভিজানে খেয়েছিলাম, বোন এনে দিল। তো বিস্কিট রাখার জায়গা ছিল না, তো এখানটা রাখলাম, মানে টোস্ট। আর এই যে দুধ খাবো এখন, আর তারপরে যাওয়ার আগে তো খাওয়া দাওয়া করেই যাব। আর এই দেখো পিন্টু এখানটায় কী করছে, পড়াশোনার নামে শুয়ে রয়েছে এই ঘরে এসে। আমি ভাবছি বোধহয় কত পড়াশুনো করছে। ভূগোলগুলো পড়, আমার মান সম্মান ডোবাবি নাকি তুই? হ্যাঁ, যত্ন সহকারে আমার মান সম্মানটা ডুবিয়ে দিবি? ইতিহাস ভূগোলটা পড়, যা ইতিহাসটা নিয়ে আয়। কয়েকদিন আগে তোমাদের একটা মিনি ভ্লগে আমি বলেছিলাম যে আমি একটা ওই আমাদেরই অ্যালোভেরা গাছ থেকে একটা ডান্ডা মতন কেটে নিয়েছিলাম, যেহেতু ডান্ডা খুবই বড় বড় হয়ে গেছে শাখাগুলো, তো একটুখানি ইউজ করে তো ফেলে দেওয়া যায় না। তো রোজ আমি এখন অল্প অল্প করে মেখে নিচ্ছি। আর এই যে স্নান টান আমি করে নিলাম, তারপর রেডি হয়ে গেছি, যাবো এখন কোর্টে। আর আমি একা বেরোবো না, অবভিয়াসলি আমার বোনও আমার সাথে যাবে, মানে দুজনে একসাথেই যাব। ও যাবে ওর স্কুলের দিকে, আমি যাব আমার গন্তব্যের দিকে। আর এই যে এখানে পিনু ম্যাডামও রেডি হয়ে গেছে। তো আমাকে কেমন লাগছে একটু বলো। কী আর বলবে, রোজ তো একই জামা কাপড় পরে যায়, মানে আমার জামা কাপড় চয়েস করারও কোনো সুযোগ থাকে না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কোর্ট থেকে ফিরে। আর আজকের হচ্ছে গিয়ে মানে এখনই বলি যে যাওয়ার সময় এই যে ব্যাগটা বলছো দেখছো, বা এর আগে যে ব্যাগগুলো দেখেছো, সবই না আমার ইউজ করা ব্যাগ, ঠিক আছে। তো আমি ইউজ করার পরে তারপর বোন ওটা ইউজ করে। তো আজকে যাওয়ার সময় বোনের ব্যাগের চেনটা অনেকবারই খুলে গেছে, আজকেরও খুলে গেছে দেখলাম। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে ওকে ব্যাগ কিনে দেবো। এবং বোন বলছিল যে আগে 9-এ উঠে, ও তখন ক্লাস 8-এ পড়ছে, যে 9-এ উঠে আর 6 মাস বাকি, কত স্কুল হবে, তো তারপরে কিনে দিস। তা আমি ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট হঠাৎ আজকে আমার কেন মনে হলো যে না একটা ব্যাগও কিনে দেওয়া উচিত, ঠিক আছে। তো আমি ওই জন্য একটা ব্যাগ ওর জন্য কিনে এনেছি। কেমন হয়েছে তোমরা জানিও, আর ও এলে দেখাবো, এখনও স্কুল থেকে ফেরেনি। আর এই দেখো আমার মুখটা না লাল হয়ে গেছে। কোন গায়ের কালার আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার সে লাল হয়ে গেলে কিনা ওটা অদ্ভুত দেখতে লাগে, রোদে বেরিয়েছিলাম না ওই জন্য। আর এই যে ম্যাডাম চলে এসছে, আমি একটুখানি সাবু খেলাম, আবার একটুখানি ছোলা খেলাম। আর এই যে ব্যাগ দেখে কোনো এক্সপ্রেশন না, আমাকে বলতে হচ্ছে একটু এক্সপ্রেশন দে প্লিজ, একটু এক্সপ্রেশন দে। তারপরও এক্সপ্রেশন দিচ্ছে, মানে একেবারে নিরস প্রাণী যাকে বলে। যাই হোক, ব্যাগটা সবার মোটামুটি পছন্দ হয়েছে, দেখি কতদিনও চালাতে পারে। আর তারপরে দেখা যাবে, আবার দরকার পড়লে আবার কিনে দেবো। ওই অনেকে আমাকে বলে না যে তুমি খুব কিপটে। হ্যাঁ ভাই, আমি আমার জন্য খুব কিপটে, কিন্তু আমার পরিবারের জন্য আমি একেবারে হাত খুলে খরচা করতে পারি। হাত ছড়া এত সরা চোখটা দেখা, কেন কাঁদছিস তুই? নাকের ফুটোগুলো খুব সুন্দর করে দেখা যাচ্ছে, গোল গোল। তুই আমার সাথে সকালবেলা বাজে ব্যবহার করেছিলি, সেটা হচ্ছে তার প্রতিশোধ, বুঝলি তো? শাট আপ। ওই তো হাসছিস কেন তুই? নাকের ফুটো না দেখে চোখ দেখা, কুচবি। কষ্ট পেয়েছিস তুই? আরে হাতটা সরা না, পুরো মুখটা একটু দেখা। পাত্রপক্ষকে পাঠাবো এই ভিডিওটা। কিছু বলতে চাস? হাউ ওয়াজ ইয়োর ডে? প্রত্যেকটা ক্লাস হয়েছে? সো হাউ ওয়াজ ইয়োর ডে? ইট ওয়াজ গুড, ব্যাড? ওয়াই? তো ফেভারিট টিচার আসেনি তাই? না তুই বাইরে বেরিয়ে একটা খুব বাজে খবর শুনেছিস তাই? তোমার ম্যাম কি দিয়েছে? এটা দিয়েছে তোমাকে? তুমি থ্যাংক ইউ বলেছো ম্যামকে? আর বই দিয়েছিলে আরেকটা কি জিনিস? আর এইটাও তুমি ম্যামকে বলেছো আজকে আমি নতুন ব্যাগ কিনেছি, আর আজকে আমি ভাবছিলাম একটা নতুন রিং লাগাবো, আর সেটাই আপনি দিয়ে দিলেন। থ্যাংক ইউ বলনি? ও হো দেখেছিস? ও, আর তুমি কি গান শিখেছো আজকের? ওই গানটা, গানের নাম কি? ভালো একটা লাইন বলো। আরে ওই তো
ওই তো কি, আরে কি রে ভাই, ওই তো এটা তোর ম্যাম কিন্তু ভিডিওটা দেখবে, ঠিক আছে? হ্যাঁ জানি। আর ম্যাম ভাববে আমার স্টুডেন্ট গানের নাম ভুলে গেছে। তোমার খোলা বাবা ও শেষ হয়ে গেছে। না, ছোট বাচ্চাটা। আরেকটু জিনিস। ম্যাম নতুন ব্যাগটা দেখাও, নতুন ব্যাগটা দেখাও। এই ব্যাগটাতেই আজকের পিন্টু একটা রিং লাগাবে বলে ভাবছিল, আর রিং পেয়ে গেছে। টিং টি টিং। ছুটে ছুটে এসছে দেখাবে বলে। তবলা নিয়ে আসবে। তবলা আসবে? পিনুর মন খারাপ হয়ে গেছে কারণ তবলা শেখাতে আসবে। পিনুর তবলার মাস্টারকে একদম পছন্দ নয়। না তোর তোর তবলার মাস্টার থরি নয় ভিডিও দেখবে, মুখ বেচা হয়ে গেলি। তাড়াতাড়ি পড়ে নি একটুখানি, তারপর তবলা করবি। তবলা করবি বলছি, তারপরে কি তবলা বসবি। টাটা, ফান্ডে অলে। পিনু পড়াশোনার নাম করে এখানে ফোন ঘাটছে, আর এখানে আমি পড়ছি, ঠিক আছে? এই যে পড়ছি, কোথায় গেল, পড়ছি। তো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার তোমরা করতে পারো, তাই তো বিনু? আর পিন্টু যে চুল বেঁধেছে তোমরা দেখতেই পাচ্ছ। আলোটা এইদিকে নেই। টাটা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার তোমরা করতেই পারো, আর যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইবও করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ভিডিওতে। টাটা।